আজকের সকালটা একদমই অন্যরকম শুরু হলো আমার। তো এদিকে আমি কিছু বাসায় পুরাতন বোতল ছিল, তো এগুলো তোমাদের ভাইয়া কিছু করে নাই, তো এগুলো আমার কাজে আমি কাজে লাগাই দিব। তো এই বোতলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম ভালো করে। তো দেখতেই পাবা যে আমি আজকে এই বোতলগুলোতে কী করব। তারপর চলে আসলাম আমার বেলকনিতে। তো বেলকনিতে এসে আর একটুর জন্য ফুলটা পড়ে গেছিল। এই দেখো কত সুন্দর গোলাপ। আর এই গাছটা আমার এত পছন্দের, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও যতবার মরছে ও ততবার তাজা হয়েছে। অনেক ধুলাবালু সত্য, সেই জন্য আমি এগুলোকে ধুয়ে নিচ্ছিলাম, এত পরিষ্কার করে নিচ্ছিলাম। সো পরিষ্কার পর অনেক সুন্দর লাগতেছিল, কারণ চকচক করতেছিল। তো আজকে আমি আমার বেলকনিটাকে, মানে আমার বেলকনি না, তোমাদের ভাইয়ের বেলকনিটাকে ভালো করে পরিষ্কার করব, কারণ সামনে বর্ষাকাল চলে আসতেছে। এখন যদি আমি বেলকনিটা যদি পরিষ্কার না করি তাহলে তো জানোই 12টা বেজে যায় বেলকনির। তখন এই যে কেঁচো বের হয়, তারপর অনেক ধরনের পোকা বের হয়, এগুলো দেখলে আমার অনেক ভয় লাগে। তোমরা জানো না, তো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কি ভয় লাগে কিনা। কি তোমাদের ভাইয়ার এই শখের বাগানটাকে আমি ভেঙে ফেলবো। সো আমার অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ মুরগি, দেখো আমি ছিলাম না, আমার মুরগিটা যত্ন নেয় নাই তোমাদের ভাইয়া, ও শুকিয়ে গেছে। তাহলে ও মাছলা অনেক এখন বেডি বেডি লাগতেছে। যাই হোক, সো আজকে তোমরা দেখতে পারবা যে এই শখের বাগানটা একদম আমি ভেঙে ফেলবো। তো এখানে আমার কিছু টমেটো হয়েছে দেখো, তো টমেটোগুলো আমি পেড়ে ফেলবো। তারপর কিছু সিম হয়েছে, আশা করি সব কিছু মিলে একটা তরকারি হবে। কত সুন্দর লাগতেছে দেখছা। মুরগিও বলতেছে হ্যাঁ হ্যাঁ উচিত, তাই না? ঠিক আছে, ওকে। আমি যে গাছগুলো উপরে ফালাই দেবো সেখানে আমি আলুর গাছ লাগাবো, যেমন মিষ্টি আলু গাছ। তো তোমাদের ভাইয়া মিষ্টি আলু খুবই পছন্দ করে, তো এই জন্য আমার মূলত হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করা। সো এদিকে দেখো আমার মুরগিটা কত সুন্দর। তো দোয়া করেছেন ও তাড়াতাড়ি যেন করে একটা ডিম দিয়ে দেয়, কারণ ডিমের আশায় আছি আমরা সবাই। এদিকে তারপর আমি উঠে গেলাম চেয়ারের উপরে। তো সিমগুলো এত উপরে ছিল যে পারতে আমার অনেক কষ্ট হচ্ছিল। তারপরে অনেক কষ্ট করে সিমগুলো পারলাম। তোমাদেরকে দেখাই আমি কিভাবে সিমগুলো পারতেছি, এত ভালো লাগতেছে, মনে করে একটা তরকারি হয়ে যাবে মাশাল্লাহ। সত্যি পারতেছি আর আমার এত ভালো লাগতো। আর সব থেকে বেশি ভালো লাগতো যদি তোমাদের ভাইয়া যদি এই সিমগুলো পারতো। ও দেখো, তারপরে যে এদিকে আরও রয়েছে। আসলে কি আমি জানতাম না যে এতগুলো সিম ধরছে, আর অনেকগুলো সিম তোমার বাতি হয়ে শুকায় গেছে, শুকায় গেছে। তো এগুলো বিচি রাখা যাবে। যাই হোক, কিন্তু ভেজে তো আর খেতে পারবো না। ওই যে আরো দেখো, ওই যে দেখো গিমাই গাছ। গিমা শাক কোথায়? গিমা শাক না হয়েছিল, এটা এক ধরনের শাক, এটা আমাদের দেশে বাড়ি এটাকে বলে খেতা শাক। এই শাকটা কিন্তু খাওয়া যায়, কিন্তু আমি আমার জীবনে একবারই খেয়েছিলাম ছোটোবেলা। আর আমাদের গিমা শাক হয়েছিল, কিন্তু কই এটা মরে গেছে মনে হয় পানি না পাইতে পাইতে। আর এই দেখো, এটা আমার আম্মু এই গাছটা দিয়েছিল, মরিচ গাছটা মাশাআল্লাহ ভালো ফল আসছিল, মরিচ আসছিল। আর এই যেটা দেখো, এটা তোমাদের ভাইয়া কিনছিল, এটা সাদা মরিচ গাছ, তো এটা পেকে লাল হয়ে গেছে। তো ভালোই হয়েছে, কারণ এগুলো আমি বিছিয়ে রাখবো, তারপর হচ্ছে গাছ লাগাবো। এগুলো মানে পরিষ্কার একটাই কারণ হচ্ছে, ওই যে বললাম না, ফার্স্টেই বলছিলাম যে শাক মানে আলু লাগাবো তোমাদের ভাইয়ের পছন্দের। আর হচ্ছে তোমার মরিচ গাছ, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। ঘরে তোমার এই মরিচ গাছ থাকলে আর কিচ্ছুই লাগে না। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে, তোমরা একটু কষ্ট করে প্লিজ 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 তুমি একটু দেখে নিও। হ্যাঁ, এটাই ছিল আমার লাস্ট বেলকনির লুক। সো দেখতেই তো পারতেছে আগে কেমন ছিল আর এখন কি অবস্থা। সো আগেই অনেক ভালো লাগতেছিল, কারণ সবুজ গাছপালা থাকতে আসলে অনেক ভালো লাগে। তো যাই হোক, সমস্যা নেই। সো আমি এত সুন্দর করে পরিষ্কার করেছি। সো দেখতে দেখতে আমার সময়টাও কেটে গেল, আর ইফতারের টাইম হয়ে গেল, খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, রোজা রেখে যখন কাজ করা হয় সময়টাও খুব ভালো লাগে। তো এদিকে আমি আবার সুন্দর করে বেলকনিটা সাজাবো, আর এই জায়গাটা ফাঁকা রাখছি তোমার হচ্ছে ওয়াশিং মেশিনটা রাখবো আর কি আমাদের।
তো যাই হোক, তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এদিকে এসে দেখি কিট্টি ঘুমাচ্ছে। দেখো তোমাদের কিট্টি কিভাবে ঘুমাচ্ছে। কিট্টি মাম্মাটা ও তো লেজটারে কেমন রেখা টান টানা ঘুম, আগ করে ঘুমাচ্ছে আগ করা। যাই হোক, আজকে এই পর্যন্তই। তো আমাদের কীভাবে কাটলো সময়টা তোমরা তো দেখতেই পারলা।